ফ্রেন্ড, আমি আবার চলে এসেছি চটজলদি রান্না নিয়ে। আজকের আমি করে দেখাবো সাদা আলুর দম। এটা হচ্ছে আলু 500 মতন আলু আমি নিয়েছি। প্রথমে আমি সেদ্ধ করে রেখেছি কম সময়ের জন্য। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ পোস্ত আছে, তিল আছে। এটা আমি গরম জলে সারা রাত্রি ভেজানো ছিল। এটার মধ্যে আমি পেস্ট করব, আর কাঁচা লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কা। এখানে কোনো মশলা ব্যবহার করা হবে না, প্রথমে বলে দিলাম। না হলুদ, সম্পূর্ণ সাদা মতনভাবে পোস্ত দিয়ে হবে। তো আমি স্টার্ট করছি। প্রথমে গ্যাসটা অন করে দিচ্ছি। গ্যাসটা অন করি। কড়াইটা যতক্ষণ আস্তে আস্তে গরম হোক। আচ্ছা, এটা আমি মিক্সিতে দিচ্ছি। আর কাঁচা লঙ্কা দেবো, দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। সামান্য নুন দিচ্ছি। সরষের তেল বা রিফাইন তেল দিয়ে করতে পারি, আমি রিফাইন তেল দিয়ে করব। আলুগুলো প্রথমে আমি হালকা ভেজে নেব। আচ্ছা, আমি গরম জলে একটু সামান্যতম গরম জল দিয়ে দিচ্ছি। এদিকে আমার কড়াইটাও গরম হয়ে গেছে। আমি এবার রিফাইন তেল রেখেছি বাটিতে, এটা আমি দিয়ে দেবো। তেলটাও আস্তে আস্তে গরম করব। প্রথমে অল্পই থাক। আমি সবসময় চেষ্টা করি কম তেল দিয়ে রান্না করার। আর আমি যে আলুর দমটা যেটা আজকের বানাচ্ছি, এটা ভাতের সাথে রুটি, লুচি, পরোটা, লাঞ্চ, ডিনার দুটোতেই আমার চলে যাবে। সবসময় তো ওই আলু কষা, কাশ্মীর আলুর দম সব ঝাল টাল দিয়ে, লাল লঙ্কা দিয়ে বানায়। তো আজকের আমি একটু ভাবলাম যে একটু অন্য ধরনের ইউনিক রান্না একটু করি, সাদা আলুর দম। ঠিক আছে, আমার তেলটা একটু আস্তে আস্তে গরম হোক। এটা আমি এবার পেস্ট করে নিচ্ছি। আচ্ছা, আমি এটা পেস্ট করছি চেপে ধরে রেখে। এটা আরেকটু আবার পেস্ট হবে। হ্যাঁ, আমি আরেকটু গরম জল দিচ্ছি। ততক্ষণ আমি আলুগুলো ভাজতে থাকবো। কড়াই গরম হয়ে গেছে। অল্প আমি নুন দিচ্ছি। আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এটা আরেকবার একটু পেস্ট করছি। সুন্দর মিহি পেস্ট হয়ে গেছে। আলুগুলো একটু নেড়ে দিই, হালকা ভাজা ভাজা ব্রাউনিশ হবে। আর এই পেস্টের মধ্যে না বন্ধুরা, তিলটাও দেওয়া আছে। তিল আর পোস্ত দুটো মেশানো আছে। আর আমার মেয়েটাতে একটু আলু খেতে বেশি ভালোবাসে, তো স্পেশালি ভাত ছাড়া ওর জন্য একটু আলু বানাতেই হয় আমাকে। মাঝে মাঝে আলু ভাজা, আলুর দম এসব করি, খায়ও। আস্তে আস্তে একটা ব্রাউনিশ হয়ে যাচ্ছে। এবার আমি তুলে রাখবো, একটু ভাজা। আচ্ছা, আলুগুলো আমি এবার তুলে ফেলছি, বেশি ভাজার দরকার নেই। আস্তে আস্তে তুলবো। সেদ্ধ করে রেখেছিলাম। দেখো, কিছু না থাকলে না চটজলদি যদি আলু থাকে, আলু তো অনায়াসে তাড়াতাড়ি বানানো যায়। আর আজকে যেটা আমি বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ আলুর দম। খেতে খুব টেস্টি হবে। সবসময় নিরামিষ তো ভালো লাগে না, তো অনেকে আবার নিরামিষ খেতে পছন্দ করে। তো আমি তাদের কথা ভেবেই আজকের নিরামিষ আলুর দমটা বানাচ্ছি। আর আমি দেখলাম আমার বেশ নতুন কয়েকজন সাবস্ক্রাইবার হয়েছে, নতুন বন্ধু, তাদের জন্য অলওয়েজ ওয়েলকাম। আর পুরো বন্ধুদের জন্য আমার ভালোবাসা তো রইলই।
বলো তো, শুক্তো, তারপর হালকা ফুলকা সাদা আলুর দম, এইসব খেতে বেশি ভালোই লাগে। পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, ব্যাস দিলাম। এইবার শুকনো লঙ্কা, আর একটা দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা একটু চিড়ে দিলাম। গ্যাসের আঁচটা কমানোই থাকবে। এটা আমি একটু হালকা নেড়ে দিচ্ছি। যে পেস্টটা করেছি এইটা আমি দিয়ে দেবো, কেননা এটা না দিলে এটা আস্তে আস্তে একটু তেলের মধ্যে ভাজতে থাকবে, কাঁচা আছে তো। এবার আমি আস্তে করে দিচ্ছি, দেখো একটু হালকা গ্যাসটা বাড়িয়ে দিলাম। খুব সহজ রান্না, কম সময়ের মধ্যে হয়ে যাবে। একটু নুন দেবো, একটু চিনি দেবো, আর একটু ঘি দেবো। আচ্ছা দেখো বন্ধুরা, এটা আস্তে আস্তে একটু ভাজা ভাজা হচ্ছে। এর মধ্যে আমি একটু কি করব, একটু নুন একটু চিনি দেবো। এতটুকু নুন দিচ্ছি, একটু চিনি দিই, 1 টিস্পুন চিনি দিচ্ছি, আর একটু দিই। নিরামিষ তো একটু স্লাইট সুইট না হলে ভালো লাগবে না। আচ্ছা আমি একটু ঘি দিয়ে দিচ্ছি হালকা, ব্যাস। এবার এটাকে আমি আরেকবার নাড়বো। আর এই যে কাঁচা লঙ্কাটা আছে এটাও আমি দিয়ে দিলাম। নিরামিষ রান্না কত সুস্বাদু টেস্টি হতে পারে সেটা একমাত্র না বাড়িতে বানালে, না খেলে বোঝা যায় না। মানে আমিষ তো হার মানিয়ে যায়। আমার তো নিরামিষ ভীষণই ভালো লাগে। এটা না মাঝে মাঝে নাড়তে থাকবে, নাহলে কি করে পোস্ত তো কড়াইতে লেগে যাবে। আরেকটু হোক, এখানটা আমি যে টমেটো ধনে পাতা রেখেছি ওটা আমি একটু বাদে দিচ্ছি। আচ্ছা এবার আমি যে টমেটোগুলো রেখেছি এই টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর একটু নাড়বো। আর এখানে যেটা বেটে রেখেছিলাম এই পোস্তর জলটা, এটা আমি লাস্টে দিয়ে দেবো। গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিলাম, এটা একটু নাড়ি। দেখো এটার মধ্যে কোনো মশলা দেওয়া হয়নি, না হলুদ না লঙ্কা গুঁড়ো, কিচ্ছু না। সিম্পল সাদা রঙের যেটা বললাম, পোস্ত দিয়ে চিড় দিয়ে সাদা আলুর দম। এবার আমি প্রথমে বলেছি এই জলটা, এটা আমি দিয়ে দিচ্ছি। কষা কষাই হবে, জল বেশি থাকবে না। যারা একটু ঝোল খেতে যায় তারা একটু জল দেবে, আর যারা ঝোল খেতে চায় না তারা সিম্পল এরকম। একটু আমি আরেকটু গরম জল দিয়ে দিই, যেটা বাটিতে আছে। একটু ফুটতে থাকুক, তারপরে লাস্টে আমি ধনেপাতাটা দিয়ে দেবো। গ্যাসের আঁচটা আমি একটু বাড়িয়ে দিলাম। আচ্ছা এটা আবার ফুটে গেছে, এবার আমি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। অনেকে ধনেপাতা দিতেও পারো, না দিতে পারো, আমি একটু অল্প দিচ্ছি গন্ধের জন্য। ব্যাস হয়ে গেল, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো টমেটোটা ভাজা করে নিই, গোটা গোটাই আছে দেখতে পাচ্ছ। আলুগুলো ভালোই গোটা আছে, ঠিক আছে। সো বন্ধুরা, তোমরা রান্নাটা দেখে নিয়েছো আমি কিরম করে বানিয়েছি। এরকম করে বানাবে, বাচ্চারাও খেতে পারবে, বড়রাও খেতে পারবে। আশা করি টেস্টি হবে খেতে।
খাবার টেবিলে আজকে মাকে বলে কেমন হয়েছে রান্না। বরাবর রান্নাটা ভালোই হয়, মায়ের থেকেই সব শেখা। হাই, দেখো আজকে আমাকে বসিয়েছে টেস্ট করার জন্য কেমন হয়েছে রান্না। আজকে যেহেতু নিরামিষ রান্না, সুতরাং আলুটা করেছে অন্যভাবে, একটুখানি করেছে। এই বরবটি ভাজা আলু দিয়ে করেছে, আর এই চাটনি আম টমেটো দিয়ে একটা টক মতো করেছে। মানে এখন গরমের সময় টক ছাড়া কিছুই ভালো লাগে না, হয় দই নাহলে টক, মানে চাটনি যাই বলো। মানে সুতরাং মানে সাধারণভাবে তা আমাকেই যখন খেতে বললো আমি খেয়ে দেখি, তাহলে তা খেতে শুরু করছি বন্ধুরা। আগে একটু বরবটি দিয়ে খেয়ে নিই, আচারও দিয়েছে আবার। প্রথম খাবারটাই তো ভালো লাগছে, মাঝে মাঝে একটু টেস্ট পাল্টানো দরকার, তাই না বলো বন্ধুরা? এবার আমি যে আলুর দমটা করেছে ওটা খেয়ে দেখছি কেমন হয়েছে, তাই না? দেখি কেমন হয়েছে খেতে। হ্যাঁ, দেখে মনে হচ্ছে একটু অন্যরকম স্টাইল করেছে। সবই রকম করা দরকার, একভাবে একই রকম হবে এমন কোনো কথা নেই, যা খেয়ে দেখলে বুঝতে পারবো। আচ্ছা, এটাতে মনে হচ্ছে পোস্ত দিয়ে ঠিয়ে করেছে, পোস্ত তারপরে সাদা তিল এসব দিয়ে করেছে। ভালো হয়েছে তো খেতে, মানে একটা অন্যরকম কায়দা করেছে, টমেটো দিয়ে পাতলা মতো খেতে, কিন্তু খুব সুস্বাদু হয়েছে, ভালো হয়েছে খেতে। মানে দেখলে মনে হচ্ছে হালকা কেমন যেন, কিন্তু খেয়ে খুব ভালো লাগছে, কিন্তু আমার ভালো হয়েছে, ভালোই করেছে। এটা আমি খেয়ে নিচ্ছি। আমি আলুটা একটু কম খাই, কিন্তু আজকে ভালো লাগছে, আমার খেতে ইচ্ছে করছে। তাই আলু টমেটো দিয়েছে, দেখো টমেটো মানে একটা অন্যরকম স্বাদের হয়েছে আর কি। আসলে সব রকম খাওয়ায় সব রকমই দরকার। এটা তুমি ভাতের সাথেও খেতে পারবে, রুটি পরোটার সাথেও খেতে পারবে, সুতরাং কোনো অসুবিধা নেই। মানে ভালোই হয়েছে, একটু করে দেখো তোমরা বাড়িতে বন্ধুরা, ভালো লাগবে, খারাপ লাগবে না। পোস্ত সাদা মানে তিল দিয়ে পেস্ট করে, কাঁচা লঙ্কা দিয়ে, টমেটো দিয়ে বেশ ভালোই লাগছে। আমি খাই তাহলে বন্ধুরা।